দীপ্তাংশুবাবু, এর থেকে মনে হয় দুর্ভাগ্যের কিছু হয় না যখন সিটিজেন হিসেবে একজন দেশের বিরুদ্ধে কি এমন কোনো কাজ করে, কারণ আখেরে তো লাভটা আমাদেরই হবে। এবারে একটা বিষয় একটু আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে এই রকম একটা পরিস্থিতি, আমরা যদি সম্প্রতি একটি বেশ কিছু লিস্ট সামনে এসেছে বিজেপির পক্ষ থেকে, শুভেন্দু অধিকারী সামনে নিয়ে এসেছেন, যেখানে দেখা গিয়েছে যে বেশ কিছু জায়গায়, যেগুলো সীমান্তবর্তী জায়গা, যেখানে বারবার দাবি করা হয়েছে যে অস্বাভাবিক হারে সেখানে ভোটারের নাম বেড়েছে, সেই সমস্ত জায়গায় হয়তো দেখা যাচ্ছে একই নাম, একই বাবার নাম, কিন্তু একাধিক বুথে একাধিক জায়গা থেকে তাদের ভোটার কার্ড ইস্যু করা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা হয়ে গেছে শ্বশুর, স্বামী স্ত্রী হয়ে গেছেন ভাই বোন, এরকম নানা ধরনের ঘটনা, হাস্যকর ঘটনা। কিন্তু যখন তাদেরকে নিয়ে যখন বিএলও যখন পৌঁছচ্ছেন, তাদেরকে খুঁজতে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে এরা নেই। একজনের নামে 10টা ভোটার কার্ড, এরা কারা? এদেরকে তো অবশ্যই দরকার তাদের আসল জায়গাটা চিনিয়ে দেওয়া, নাকি আর কত বছর তারা এভাবে বাংলায় থাকবে, তারা ভারতে থাকবে, আর আমাদের দেশেই থাকবে, আর আমাদেরই ক্ষতি করবে। শ্রেয়সী, আপনি যেটা বললেন না হাস্যকর, এটা যদিও আমি হেসেছি, বাট ইট ইজ টু সিরিয়াস ইস্যু। এটা একটা ভীষণ গম্ভীর ইস্যু একটা। এটাকে যদি আমরা খুব লাইটলি নিই, এটা খুব হালকা ভাবে নিই, আমি আবার বললাম এটা ভারতে এফেক্ট করবে। যারা অনুপ্রবেশকারীদের 4টে ভোটের জন্য আমি যদি রেখে দিই, আলটিমেটলি একটা সময় আসবে যে শাসক দল তৃণমূল কংগ্রেসের যে লোকাল লোক হবে, তাদের গলা টুটি এরা চিপে ধরবে। তাদের ছেলে মেয়ে যারা ভারতের নাগরিক তৃণমূল কংগ্রেস করে, সেই তাদের নেক্সট জেনারেশন যে ছেলে মেয়ে, তারা চাকরি পাবে না, এরা পাবে চাকরি। যারা অনুপ্রবেশকারী আসছে তাদের ছেলেমেয়েরা চাকরি পাবে, আর এরা গত খেটে এদের যে চাকরি, বিভিন্ন ধরুন নিম্ন শ্রেণীর যে চাকরিগুলো আছে, অথবা হাতে যারা রোজ সকাল থেকে মজদুরি করে খায়, তারা এই কাজগুলো এরা ছিনিয়ে নেবে। যারা তৃণমূল কংগ্রেস করে এবং ভারতের নাগরিক, তারা ঘন্টা পাবে, কিছু পাবে না। তো তাদের ভাবতে হবে যে তারা কি চায়। তারা এই অনুপ্রবেশকারী মুক্ত ভারত চায়, তারা এই উইপোকাদের আরো বাড়তে দিতে চায় ভারতে এবং পশ্চিমবাংলায়। এই প্রশ্ন চিহ্ন থাকবে। এবং শুভেন্দু অধিকারী যেগুলো বলছে, অথবা অপোজিশন লিডার যারা বলছে, সেটা যদি কোথাও ঠিক না হয় সেটাকে প্রটেস্ট করুক, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী যারা করেছে তাদের যদি তাড়িয়ে দেওয়া হচ্ছে, তারা নিজেরাই তো বলছে, আপনারাই দেখেছেন আমরা অনুপ্রবেশ করেছি ভারতে এবং টাকা দিয়ে করেছি, আমরা টাকা দিয়ে রেশন কার্ড পেয়েছি, টাকা দিয়ে আধার কার্ড পেয়েছি। এইটা যখন পরিষ্কার ভাবে অনুপ্রবেশকারীরাই বলছে, প্রত্যেক দিন বলছে, তো তাহলে শাসক দল যে প্রত্যেকবার জিততে, প্রশ্ন তো উঠবে সাধারণ মানুষের মধ্যে। তাহলে দীপ্তাংশুবাবু, একটা কথা তো বলা যায়, তাহলে কি মুসলিম ভোট ব্যাংক হারানোর ভয়তেই কি এত কিছুর তোড়জোড়, এত কিছু রাগ ঢাক, এত কিছু মানে একটা শাক দিয়ে মাছ ঢাকার মতো বিষয় চলে আসছে? একদম শ্রেয়সী, ওই আমাকে আপনি যেখানে কাটলেন, তারা কি ভোটের জন্য তাহলে এতদিন এদের রেখে দিয়েছিল? যখন এরা অবৈধ, যদি অবৈধকে বৈধভাবে সবকিছু রাখা হয়, এখানে আমরা অনেক দেখেছি, অনেক দুর্নীতি, সেগুলোকে সব বৈধ বলা হয়। আমরা দেখেছি এখানে কয়লা দুর্নীতি, গরুর দুর্নীতি, ক্যাটেল স্মাগলিং দেখেছি, আমরা এসএসসি স্ক্যাম দেখেছি, আমরা রেশন স্ক্যাম দেখেছি। তো এগুলোকে যদি শাসক দলের সাহায্যে হয়, এটা যদি স্ক্যাম না বলে এগুলোকে বলা হয় বৈধ, এবং যারা অনুপ্রবেশ করেছে তাদেরও যদি বৈধ হয়, তার মানে সমস্ত অবৈধ জিনিস যেগুলো আমাদের আশেপাশে চলছে, সেগুলো যদি বৈধ স্টাম্প শাসক দলই দেয়, তাহলে আমার মনে হয় এটা বিরাট দুর্ভাগ্যজনক। কমপ্লিট গভর্নেন্স যেটা শ্রেয়সী, এটা পশ্চিম বিশেষ করে ক্র্যাক করে যাচ্ছে। আমরা যদি শাসক দলই যদি এটাকে আটকে দিতে চায়, শাসক যারা সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে না, অনুপ্রবেশ যারা করছে তারা বৈধ, এদের কার্ড দিয়ে দাও, এবং আমি এসআইআর মানি না, তাহলে আমার মনে হয় যে কোথাও এটা আমাদের একটা প্রশ্ন চিহ্ন উঠছে আমাদের ওপর, আমাদের ভারতের ওপর, ভারতের নাগরিকের ওপর, যে এটা কি সত্যি সাংবিধানিক যে এই কনস্টিটিউশনালের প্রসেসের ওপর আমরা না গিয়ে আমরা কনস্টিটিউশনের ওপর যে প্রসেস, তার উপর আমরা প্রশ্ন চিহ্ন উঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, এই যে ভোটার, এই যে তৃণমূলে যারা ভোট ব্যাংক বলা হয়, আমি আবার বলছি, হিন্দু মুসলিম বলছি না, যদি কোনো দল 3বার এসছে, যদি ভালো কাজ করে আবার চতুর্থবারও আসবে, কিন্তু যেটা সাংবিধানিক ভাবে যে কাজ হচ্ছে, সেটাকে যদি আমরা বারবার বিরোধিতা করি, আমরা সেটাকে আটকে দিই এবং
মুখ্যমন্ত্রী অ্যাজ এ গভর্নেন্স এটাকে তো আরো সাহায্য করা উচিত। সেই জায়গায় উনি যদি কমপ্লিট প্রসেসটাকে আটকে দিতে চায় এবং বিভিন্ন ছক করে যে এটাকে কিরকম, দেখুন উনি বলছেন যে বিএলওদের খুব কষ্ট, বিএলওরা মরে যাচ্ছে। অন্য যেটা উত্তরপ্রদেশে আমাদের মতনই আমাদের থেকে বেশি ওদের পপুলেশন, ওখানে কোনো বিএলওর সামনে এই কথা তো উঠে আসছে না। এরকম 9টা রাজ্যে চলছে, কোনো বিএলওর ওখানে প্রবলেম হচ্ছে না, কোনো বিএলও সুইসাইড করছে না, কোনো বিএলওর উপর এত চাপ সৃষ্টি হচ্ছে না। একটা বিএলওকে 1000-1200 ফর্ম দিতে হচ্ছে, তারপর ডিজিটাইজ করতে। এই যে ওদের মাথায় ইনজেক্ট করে দেওয়া হচ্ছে যে ওদের চাপ হচ্ছে বলে মুখ্যমন্ত্রী লিখছেন, এবং এই যে বিএলওদের পক্ষে লিখছে, আর কোন মুখ্যমন্ত্রী 12টা রাজ্যে হচ্ছে, আমি আবার বলছি 9টা রাজ্য এবং 3টে ইউনিয়ন টেরিটরি, আর কোন মুখ্যমন্ত্রী তারাও তো অন্যান্য যে রাজ্য তার যে নিবাসী তাদের যদি এরকম কোনো কথা উঠতো, সেই মুখ্যমন্ত্রীও চিঠি লিখতো। আমরা আর কোনো মুখ্যমন্ত্রী থেকে এরকম চিঠি ইসিআই চিফ ইলেকশন কমিশনার মিস্টার গণেশ কুমারকে এরকম কোনো মুখ্যমন্ত্রী আর চিঠি লেখেনি। তাহলে এমন কি হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায়, যাকে মুখ্যমন্ত্রীকে বাধ্য হতে হচ্ছে যে এরকম চিঠি গণেশ কুমারকে লিখতে। এবং শ্রেয়সী, এই যে ভয়াবহ যে চিত্রগুলো উঠে আসছে, আপনি যেটা বললেন 10টা ভোটার কার্ড একটা লোকের নামে, শ্বশুরকে বাবা বানিয়ে দিচ্ছে, যে মুসলিম পদবি ওটা হিন্দু পদবিতে, হাজার হাজার হিন্দু পদবিতে অলরেডি হয়ে আছে। কত লোক আমার পাশে তারা মুসলিম, তাদের কেন হিন্দু পদবি করে এবং অবৈধভাবে সব জিনিস, অবৈধটাকে আমরা বারবার বৈধ স্ট্যাম্প কেন দিচ্ছি, এই প্রশ্নটা আমার, তোমার এবং বিভিন্ন যারা পশ্চিমবাংলা নিবাসী আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আমি ওঠাতে চাই। আপনাদের একটা প্রশ্ন করতে হবে। এটা শাসক দলের ভালো খারাপের না, এটা আমার আপনার কথা, যে আমার আপনার বাড়ির পাশে যদি কোনো বাংলাদেশি নিজের পদবি চেঞ্জ করে হিন্দু পদবি নিয়ে থাকে, এটা আমরা কেন অ্যালাউ করব, কেন অ্যালাউ করব? এবং শাসক দলের আমাদের থেকে এগিয়ে এসে এটাকে ধরতে হবে, কারণ এটা শুধুমাত্র শুধু থাকছে না, এদের মধ্যে কোনোদিন এই যে বিভিন্ন জঙ্গিদের যে সেফ হাউস দিচ্ছে অথবা স্লিপার সেল, এদের মধ্যে থেকে তৈরি হচ্ছে। তো আমরা যদি এইটাকে না আটকাই, তাহলে শ্রেয়সী বারবার প্রশ্ন উঠে যাবে, এটাকে আটকাবে। এবং আর একটা বড় কথা, আমি পরের প্রশ্ন আগে আমি বলছি, এই যে বিভিন্ন যে যেখানে ওরা থাকতো, যে বস্তিগুলো ছিল যেগুলো খালি দেখাচ্ছে, তালা দিচ্ছে, ইমিডিয়েটলি শাসক দলের উচিত বুলডোজার নিয়ে এসে এই বস্তিগুলোকে মিলিয়ে দেওয়া, নাহলে তো এই 2 মাস পর আবার পিলপিল করে ফেরত আসবে, আবার একটা নেক্সাস হবে। কারণ টাকার জন্য দালালরা তো অলওয়েজ বিক্রি হয়, টাকার জন্য দালালরা তো বসে আছে, তারা আবার বানিয়ে দেবে। তো একটা হচ্ছে যারা পালিয়ে যাচ্ছে তাদের বায়োমেট্রিক নিতে হবে, তারা কোনোদিন আর ভারতবর্ষে না ফিরে এসে আধার আর বিভিন্ন কার্ড বানাতে পারে।